নমস্কার বন্ধুরা, রয় ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। আমার ভিডিওগুলি ভালো লাগলে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর এই যে বেলি ফুলটা, আমাদের কাছে বেলি ফুল একটাই ফুটেছে, তো এত সুন্দর সেন্ট যে পুরো উঠোন মেতে উঠেছে। এই ভিডিওটা আজকে সন্ধেবেলার ভিডিও। আজকে ভাবলাম যে একটু ঘুরে আসি, সারাদিন তো ঘরেই বসে আছি, তো চলে গেলাম। সামনেই একটা মন্দির আছে, সেখানে তো মন্দিরে যাওয়ার আগে একটা বাচ্চাদের পার্ক আছে, ছেলেটাকে নিয়ে সেই পার্কে আগে গেলাম, তারপরে যাব মন্দিরে। এই যে পার্কটা, ছোট্ট একটা পার্ক, কিন্তু এত সুন্দর, অল্প জায়গার মধ্যে এত সুন্দর করেছে পার্কটা। আগে ছিল না, খুব বেশি দিনের নয় পার্কটা। এখানে একটা খুব বড় কালী পুজো হয়, খুব সুন্দর কালী পুজো হয়, মেলা বসে কালী পুজোর সময়ে, জায়গাটা পুরো ভরে যায়। ছোট পার্কের মধ্যে কত কিনা আছে, বাচ্চাদের খেলার জন্য সব কিছু আছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক একটু ঘুরে নিলাম। ছেলেগুলো ততক্ষণে নিজেদের মতো করে খেলা করছিল। না আস্তে আস্তে ঘোরাবে। আর ওটা এদিকে আলোটার মধ্যে দাও, নাহলে কুকুর ঢুকে গেলে আছে বলতো। এখানে আমি একটা রিল বানিয়ে নিয়েছি, ইনস্টাগ্রামে সেটা দিয়েছি। উপরে তো লাগবে। জলেই যেত না। এরকম চুক্রে বাসি পাটাকে সোজা করবি, যখন আগে যাবি তখন পিছনে আসবি, তখন পাটাকে ফুটিয়ে দিবি। এটা কন্টিনিউ রাখ। এই যে আমাদের মন্দিরটা, মা আনন্দময়ী মায়ের মন্দির। মন্দিরটা খুব সুন্দর, আমাদের বাড়ির কাছেই মন্দিরটা। আমরা যখনই বাবার বাড়িতে আসি, তখনই এই মন্দিরে প্রায় প্রত্যেক দিনই ঘুরে যায়। মন্দিরে যখন আসলাম তখন আরতি হচ্ছিল মন্দিরের মধ্যে। ভিতরে যাও।
এখানে গোপাল ঠাকুরের মন্দির আছে, তো গোপাল ঠাকুরের মন্দিরে তখন আরতি চলছিল। আর আর এই সাইডে মায়ের মন্দিরটা, আর এই আরেকটা পাশে এই দিকেটাতে আছে শিব ঠাকুরের মন্দির। এই একটা মন্দিরের মধ্যেই 3টে পূজা হয়। এই যে আনন্দময়ী মা, একটু প্রণাম করে নিই। মন্দিরে ঘোরা হয়ে গেল, আরতির তাপ কপাল মাথায় চুইয়ে নিয়ে আমরা বাড়ি চলে আসছিলাম। ভাবলাম কিছু খেয়ে নিই, এই চিলি ফ্লেক্স দোকানটা নতুন করেছে, তো ভাবলাম এখানে খাই। ছেলেটা পার্কে খেলার পর ওর খুব জল তেষ্টা পেয়েছিল, তখন থেকে খাইনি। এই দোকানে আসলো, তারপর খেলো জলটা। রাত্রে ডিনার করে বাড়ি যাব ভাবলাম, তাই ডিনার করে নিলাম। এবার বাড়ি চলে যাবো, আমাদের হয়ে গেছে ডিনার করা। এখনকার মতো গুড নাইট, টাটা সবাইকে।